আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব সূরা ফাতিহা। বন্ধুরা, সূরা ফাতিহা একটি গুরুত্বপূর্ণ সূরা। আমরা জানি প্রতিটি নামাজের সর্বপ্রথম আমরা সূরা ফাতিহা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরা, আমরা এখন বানান করব। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হা রজের হির, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, নুন রজের নির, র জবর র, হা ইয়াজের হি, মিম জের মি, রহিমি। আমরা এখানে যেহেতু শেষে ওয়াকফ থামবো, সেজন্য আমরা ওয়াকফ জের যে লাস্টে আছে সেজন্য জেরকে আমরা ধরবো না, বলবো রহিম। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হা মিম জের হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, আলহামদুলিল্লাহি। এখানে হা উচ্চারণ করতে হবে গলার মাঝখান থেকে, আলহামদু লিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল আলামিন, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা। এখন আমরা যদি থামি তাহলে কিভাবে উচ্চারণ করব? আলামিন। এখানে যে উপরে জবর আছে, জবর আমরা ধরব না যদি ওয়াকফ ধরি। ওয়াকফ মানে কি? থামা। এখানে ওয়াকফ চিহ্ন আছে, আমরা থামলে থামতে পারি। যদি থামি তাহলে এই যে উপরে আলামিনা, নুনের উপরে যে জবর আছে, আমরা জবরকে ধরব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে আর রহমানির রহিম, অনেকে আর রহমানির রাহিম, যেহেতু বাংলায় আর রহমানির রাহিম লেখা আছে সেজন্য বাংলা উচ্চারণ যেভাবে করে আরবি অনেকে ঠিক তেমন ভাবে করে। বাংলার সাথে আরবি কোনোভাবে মিল নাই, আমাদের আরবি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যেমন আপনারা অনেকে দেখবেন বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা আছে বাংলায়, সেহেতু আমরা রাহিম বলবো না, আমরা বলবো রহিম। সবসময় আমরা খেয়াল রাখবো, রাহিম বলবো না, বলবো রহিম। তাহলে আর এখানে রহমানির রহিম, এখানে রাহমানির হবে না, হবে রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এখানে মিমের উপর কি আছে? খারা জবর, সেজন্য আমরা কি করব? এক আলিফ টান দেব। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আইন কানা'বুদু, আইন আমরা গলার মাঝখান থেকে, হা এবং আইন এই দুটি গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়। এই দুটির মাখরাজ সেম, হা এবং আইন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাত, এখানে অনেকে সিরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরা হবে না, সিরা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং এখানে গায়রিল বলে অনেকে, গায়রিল হবে না, হবে গৈরিল। গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আমরা কি বলবো, কিভাবে বলবো? গৈরিল, গায়রিল বলবো না, বলবো গৈরিল। আমরা যদি কোরআন পাঠ করি, তাহলে আমরা যদি শুদ্ধভাবে উচ্চারণ করি, আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে মাখরাজ। মাখরাজ কি? মাখরাজ আমরা জানি আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফের মাখরাজ হচ্ছে 17টি, এবং এই 17টি মাখরাজ আমাদের মুখস্থ করে নিতে হবে। কেননা আমরা যদি মাখরাজ মুখস্থ না করি, তাহলে আমরা জানবো না কোনটি মাখরাজ কিভাবে। যেমন হা, হা যেমন গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়, হা এবং আইন। সেই জন্য এখানে আমরা কিভাবে আলহামদু গলার মধ্যখান থেকে টান দেব, তাহলে আমাদের সূরা সই শুদ্ধ হবে। এবং আইন গলার মধ্যখান থেকে। তাহলে আমরা কিছু কিছু জিনিস এখানে লক্ষ্য করব, যেমন রাহিম বলবো না, বলবো রহিম। এবং গায়রিল হবে না, হবে গৈরিল। বন্ধুরা, এই মাখরাজ যদি আমরা জানি, তাহলে আমাদের সূরা সহিশুদ্ধভাবে পড়তে পারবো। এবং আমরা যদি রিডিং করি, আমাদের কিছু জানা অবশ্যই দরকার। যেমন রিডিং আমাদের শিখতে হলে আমাদের জানতে হবে তাজদিদ কি, তাজদিদের উচ্চারণ কিভাবে হয়, সাকিন কি, সাকিনের উচ্চারণ কিভাবে হয়, এবং পেশ কি, জবর কি, জের কি, এগুলো আমাদের সর্বপ্রথম সুন্দরভাবে জানতে হবে। তাহলে আমরা রিডিং পড়তে পারবো। যেমন এখানে, যেমন আলহামদুলিল্লাহি, এখানে তাজদিদ, তাজদিদের উচ্চারণ কি? তাজদিদের উচ্চারণ হচ্ছে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়া পরের বার তার নিজ হরকতের সঙ্গে বলতে হবে। যেমন কিভাবে? র বাজবার রব, বাজের বি। এখানে আমরা যদি এটা, এখানে সাকিন আছে, এখানে আমি জানি ধরতে হবে, সেটা না ধরে আমি এখানে কি বলবো, আমি তাজদিদের যে কাজটা এটা আমি দেখাচ্ছি। যেমন র বাজবার রব, বাজের বি, রব্বি। এখানে তাজদিদের কাম কি হলো? যেমন প্রথম তার ডান দিকের হরকতের সঙ্গে আমরা পড়লাম, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এটা হলো তাজদিদের কাজ। আর সাকিনের কাজ কি? সাকিনের কাজ হলো একটি হরফ অন্য হরফের সঙ্গে যুক্ত করা। তাহলে আমরা যেহেতু তাজদিদের কাজ জানলাম, সেই জন্য আমরা কি করলাম? র বাজবর রব। এখন আমরা বাজের বি যদি বলি, তাহলে শুধু কোথাও যদি আমরা শুধু এই দুটি শব্দ যদি পাই, তাহলে আমরা র বাজবর রব, বাজের বি এভাবে পড়বো, রব্বি। কিন্তু আমরা এখানে কি দেখছি? সাকিন। এখন আমরা জানি সাকিনের কাজ কি? আমরা জানি সাকিনের কাজ হলো একটি হরফকে অন্য হরফের সঙ্গে যুক্ত করা। তাহলে আমরা এখন এখানে যেহেতু সাকিন দেখছি, তাহলে আমরা কি করব? র বাজবর রব, বা লামজের বিল, রব্বিল। দেখেন, যেহেতু আমরা সাকিনের কাজ শিখছি, সেই জন্য আমরা সহজে বানান করতে পারছি। এই জন্য আমাদের তাজদিদ কি, সাকিন কি, জের, জবর, পেশ এবং মদ কাকে বলে, কোথায় কটান দিতে হবে। দেখেন এখানে আমি একটি, এখানে এই যে এই টানটি যখন যেখানে এমন একটি চিহ্ন দেখবেন, সেইখানে 3 আলিফ টান দিবেন। যেমন ওয়ালাদ-দাল্লিন, এখানে কিন্তু দোয়ার উপরে এই চিহ্নটা আছে। এই চিহ্ন যখন দেখবেন তখন 3 আলিফ টান দিবেন। তো সেই জন্য আমরা মদ
সম্পর্কে আমাদের জানতে হবে এবং গুন্না কোথায় গুন্না করতে হবে এবং কলকলা করে কোথায় পড়তে হবে, কলকলা হরফের সব, তাহলে আমরা খুব সুন্দরভাবে রিডিং পড়তে পারবো। তাহলে আমরা আজকে সূরা ফাতিহা শিখলাম। ইনশাআল্লাহ পরবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।